পরিষ্কার কথা হচ্ছে যে বিজেপির পক্ষে এর বিরোধিতা করা নৈতিকভাবেই সম্ভব না, বিজেপি সেটা করবেও না। যেহেতু এটা একটা হিন্দু ধর্ম ভিত্তিক প্রোগ্রাম হচ্ছে, তাহলে বিজেপি যেটা করছে এবং তা মানে ওই ভোটের ধান্দার দল বিজেপি, তাহলে তারা যেটা করবে বা করছে সেটা হচ্ছে যে তারা বলেছে আমরা 1 লাখ টাকা করে দেবো। পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপুজোতে অনুদান দিচ্ছে। এইবারে ঘোষণা করা হয়েছে 85,000 টাকা। আগামী বছর বেড়ে হতে পারে 1 লাখ টাকা। কিন্তু এর মাঝখানে সৌরভ দত্ত লড়াই করছেন মাঠে ময়দানে, কোর্টে পৌঁছে গেছেন, সুপ্রিম কোর্টে। কোর্টের ফয়সালা যখন আসবে সেটা জানতে পারবেন। কিন্তু ব্যক্তিগত কিছু প্রশ্ন রাখছি, কি এই যে সরকার, যে রাজ্য সরকার অনুদান দিচ্ছে দুর্গাপুজোতে 85,000, আগামী বছর প্রায় 1 লাখ টাকা, এবং আপনি ময়দানে নেমেছেন যে না, এটা দেওয়া সম্ভব নয়, এটা সংবিধান বিরোধী। তো এই ক্ষেত্রে আপনার লড়াইতে যে বিরোধী যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গ ক্ষেত্রে বিজেপি, কংগ্রেস, সিপিএম, তো এদের আপনার কোন ভূমিকায় দেখছেন, বা আপনি কি এদের সঙ্গে কোন যোগাযোগ করছেন আপনার লড়াইতে? দেখুন, পরিষ্কার কথা হচ্ছে যে বিজেপির পক্ষে এর বিরোধিতা করা নৈতিকভাবেই সম্ভব না, বিজেপি সেটা করবেও না। যেহেতু এটা একটা হিন্দু ধর্ম ভিত্তিক প্রোগ্রাম হচ্ছে, তাহলে বিজেপি যেটা করছে এবং তা মানে ওই ভোটের ধান্দার দল বিজেপি, তাহলে তারা যেটা করবে বা করছে সেটা হচ্ছে যে তারা বলেছে আমরা 1 লাখ টাকা করে দেবো। মানে মমতা কখনো ঘোষণা করলে 1 লাখ দেবো, মানে ওদের কথাটা হচ্ছে যে একটা ভুল রাজনীতিকে, মানে তোমার একটা পা খোঁড়া তাহলে আমার দুটো পা খোঁড়া হবে, মানে এইরকম দিকে রাজনীতি, কাজেই ওটা ওদের থাকার কথা না। কংগ্রেসেরও হয়তো কংগ্রেস ধর্মনিরপেক্ষতার একটা মোটাদাগে আদর্শ আছে, কিন্তু তারপরেও কংগ্রেসের পক্ষে কোনো ইডিওলজিক্যালি এর বিরোধিতা কতটা কোনো সম্ভব জানি না। তবু ধর্মনিরপেক্ষতার আদর্শ যেহেতু সংবিধান ইত্যাদি তাদের তৈরি করার ক্ষেত্রে ভূমিকা ছিল, তারা হয়তো এটা বলবে। এখন আমি তাদের কোনো ব্যাপারে সদর্থক ভূমিকা কিছু দেখতে পাচ্ছি না রাজনীতির বাইরে। অর্থাৎ রাজনৈতিক ভাবে যদি কংগ্রেস যখন তৃণমূলের সঙ্গে থাকবে তখন এটা বিরোধিতা করবে না, রাজনৈতিক ভাবে যদি তৃণমূলের বিরোধিতা করে তখন এটা বিরোধিতা করবে, এইরকম কোনো ইডিওলজিক্যাল জায়গা নেই। কমিউনিস্ট তো সবাইকারই উচিত, সেটা যদি মানে বামফ্রন্টের মধ্যে যে দলগুলো রয়েছে সিপিআইএম থেকে শুরু করে সবাই, তাদের তো সাধারণভাবে তারা তো মমতা ব্যানার্জির বিরোধী রাজনীতি করবে। আর যারা ধরুন কমিউনিস্ট পার্টি, যে সমস্ত গুলো মমতা ব্যানার্জির সাথে আছে সকল কমিউনিস্ট পার্টি, তারা মমতা ব্যানার্জির বিরোধিতা করবে না। কিন্তু এদের সবারই কিন্তু কমিউনিস্ট পার্টি হিসেবে সাধারণভাবে যেটা বলার কথা সেটা হচ্ছে এইটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার কথা নয়। তাহলে কেউই এটা মেনে নিচ্ছেন না। কিন্তু দলীয় রাজনীতির যে পরিসর, অর্থাৎ ভোটের রাজনীতির যে পরিসর, সেই পরিসরে দাঁড়িয়ে তারা কতটা মানে দলগতভাবে সেটা কি করতে পারবেন না পারবেন আমি সে সম্বন্ধে কিছু বলতে পারবো না। তবে আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস দেখেছি যে কমিউনিস্ট পার্টির ব্যক্তিগতভাবে অনেক মানুষই এটাকে সমর্থন করেছেন। আমি যখন এই কেসটা করেছি তখন মানে সিপিআইএম এর রাজ্য সম্পাদক এবং পলিট ব্যুরো মেম্বার ছিলেন সূর্যকান্ত মিশ্র, তিনি এটাকে অভিনন্দন জানিয়ে তিনি একদম ওপেন সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছিলেন যে সাহসী এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমি বলে। এবং আপনার পরবর্তী ক্ষেত্রে আমাদের সিআই টুর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য তপন সেন এটাকে সমর্থন করেছেন আমার এই লড়াইকে। রাজ্য সিআই টুর সভাপতি সুভাষ মুখার্জি, তিনি এটাকে সমর্থন করে ওপেন স্টেটমেন্ট দিয়েছেন, বাবু ওপেন স্টেটমেন্ট দিয়েছেন ইত্যাদি। গণশক্তিতে খুব অল্প হলেও 2-1 বার এটাকে সমর্থন করে বলা হয়েছে। তবে আমার যেটা কথা সেটা হচ্ছে যে এইটা, এবং অনেক বামপন্থী মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং বামপন্থী নন এমন অনেক মানুষও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এই লড়াইকে আর্থিক এবং অন্যান্যভাবে সহযোগিতা করে। আরেকটা যেটা কথা, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমার যিনি মূল লয়ার, তিনি কিন্তু অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের কলকাতা হাইকোর্টের এই মুহূর্তে তিনি, তাই 18 সালে তার ছিলেন, সংগঠনে ছিলেন, এখন তিনি তার কলকাতা হাইকোর্ট কমিটির তিনি সেক্রেটারি শামীম আহমেদ। তিনি তো অবশ্যই বামপন্থী একজন মানুষ এবং তার সিনিয়র হিসেবে সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি তো এখন জানেন রাজ্যসভার সাংসদ, তখন রাজ্যসভার সাংসদ ছিলেন না, এবং তিনি কিন্তু তার আগে কলকাতার মেয়র ইত্যাদি ছিলেন। তিনি যে সিপিআইএম এর মানুষের সম্বন্ধে কারোর কোনো দ্বন্দ্ব নেই, কাজী এর মধ্যে আছেন। এখন যদি কমিউনিস্ট পার্টির এতে নৈতিক সমর্থন না থাকতো, এবং কমিউনিস্ট পার্টির আরো অনেকেই এটাকে নৈতিক সমর্থন দিয়েছেন, ব্যক্তিগতভাবে আমি আভাস রায়চৌধুরীর কথা বলতে পারি, যদিও প্রকাশ্যে কখনো আমি কথা আগে বলিনি, কিন্তু এখানে ব্যক্তিগতভাবে বলতে পারি যে প্রথম দিনের লড়াই থেকেই আভাস রায়চৌধুরী কিন্তু আমাকে নৈতিকভাবে সমর্থন দিয়েছেন এবং আমার পাশে যারা দাঁড়িয়েছেন যে লয়াররা, তাদের সাথেও কথাবার্তা ইত্যাদি বলেছেন এবং একটা নৈতিক সমর্থন তার কাছ থেকে আমি পেয়েছি। তখন কারোর সমর্থন না পেলেও এই লড়াইটা আমাকে লড়তে হতো, কিন্তু এদের সমর্থন পেয়েছে কথাটা আমি অস্বীকার করতে পারবো না। এবং দলগতভাবে নিশ্চয়ই কমিউনিস্ট পার্টি এটা মনে করে যে আমি যা করছি সেই লড়াই ঠিক,
এবারে ভোটের রাজনীতি ইত্যাদি ক্ষেত্রে কতটা কি প্রকাশ্যে দাঁড়িয়ে তাদের এই লড়াইটা করা উচিত ছিল কিনা ইত্যাদি অনেক তাত্ত্বিক বিতর্ক, এবং এটা অনেক সামাজিক আন্দোলনের বিতর্ক। ধরুন সামাজিক আন্দোলনগুলো না একটু জটিল হয়। ধরুন যে সময় দাঁড়িয়ে আমাদের রামমোহন রায় বললেন যে সতীদাহ প্রথার বিরোধিতা করলেন, সেই সময়তেও তো সতীদাহ প্রথা চলতো এবং বিধবা বিবাহ হতো, মোটা দাগে ক্ষেত্রে হয়েছে, হতো না। তো রামমোহন রায় যখন সতীদাহ বিরোধিতা করলেন, তখন তিনি বিধবা বিবাহের কেন বিরোধিতা করলেন না, এই প্রশ্ন উঠতে পারে। পরবর্তী ক্ষেত্রে বিধবা বিবাহ বিরোধিতা নয়, সরি, বিধবা বিবাহ কেন চালুর জন্য বললেন না, এই প্রশ্ন উঠতে পারে। তো সেই কাজটা করলেন আমাদের বিদ্যাসাগর। তিনি কিন্তু বিধবা বিবাহকে প্রচলন করার মানে চেষ্টা করলেন হিন্দু ধর্মের মধ্যে থেকে। অবশ্যই তিনি অজ্ঞেয়বাদী ছিলেন, তিনি নাস্তিক ছিলেন না, যা করলেন। তা এখন কথা হচ্ছে যে তখন পরিস্থিতি পরিসর অনুযায়ী দুজনে করলেন। এখন রামমোহন রায় একটা পর্যায়ে অব্দি করেছেন, বিদ্যাসাগর তার পরের একটা পর্যায়ে অব্দি করেছেন। আমি বলবো যে রামমোহন রায়ের মানে তখনই বিদ্যাসাগর যে কাজটা করলেন সেটা কেন করে দিলেন না, এটা বলাটা ভুল হবে। কারণ পরিস্থিতি পরিবেশ স্টেপ বাই স্টেপ এগোয়। আমি কমিউনিস্ট পার্টির কাছ থেকে যেটুকু সাপোর্ট পেয়েছি আমি সেটাকেই যথেষ্ট মনে করছি। কারণ আমাদের দেশ, ধরুন আজকে পাকিস্তানের কমিউনিস্ট পার্টির মধ্যে ইসলাম বিরোধিতা করার জায়গাটা, তাদের মধ্যে অনেকে ব্যক্তিগত কথা হয়েছে, আমার পাকিস্তান কমিউনিস্ট পার্টির অনেকের সঙ্গে আমার সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে ব্যক্তিগত কথা হয়েছে। ব্যক্তিগতভাবে তারা অনেকেই মনে করেন যে তারা মানে ধর্ম বলে কিছু নেই, কিন্তু তারা এই ধর্মটাকে, ধর্ম নেই এটাকে তারা এজেন্ডার মধ্যে আনতে তাদের সমস্যা আছে। এটা বাস্তব কিছু পরিস্থিতি আছে, উচিত নয় এটা অন্য কথা। বাংলাদেশেও ততটা কঠোরতার সাথে কমিউনিস্ট পার্টি গুলো যদি এটা করতে পারতো, ধর্মের বিরোধিতা করতে পারতো, তাহলে হয়তো আলাদা করে যুক্তিবাদী আন্দোলন তাদের করতে হতো না, এত মানুষকে শহীদ হতে হতো না। অনেক কমিউনিস্ট পার্টির মানুষই ধর্মের জন্য শহীদ হচ্ছেন না। তাহলে কমিউনিস্ট পার্টির মধ্যেও ন্যাশনালিস্টদেরকে আলাদা করে কাজ কিছু করতে হচ্ছে। এটা অনেক ঐতিহাসিক বাস্তবতা আছে। আমি মনে করি যতটুকু পাওয়া যাচ্ছে আমি ততটুকু পজিটিভটা নিয়ে এগোতে চাই। রাজ্য সরকার তরফ থেকে যে অনুদান দেওয়া হচ্ছে, সেখানে খবর যে দুর্গাপুজো প্যান্ডেল বা ক্লাবগুলোতে এই পুজোর সময় ইলেকট্রিসিটির কিছু সাবসিডি দেওয়া হয়, সেটা কতখানি আইনসম্মত না বেআইনি সেটাই জানবো সৌরভবাবুর কাছে। হ্যাঁ, এর ব্যাপারে দুটো কথা বলি। একটা হচ্ছে যে পুজোর সময় ইলেকট্রিসিটির যে ছাড় দেওয়া হবে সেটা এবছরে বলেছে 75% অব্দি ছাড় দেবে। প্রকৃত